এই যে হাসিনা যে তৈরি হয়েছে ওইটার পিছনে জার্নালিস্টদের বিশাল ভূমিকা আছে। আপনি ওনার প্রেস কনফারেন্স আপা আপা করতে করতে টেলের ড্রাম নিয়ে তাকে আমরা গোসল করিয়েছি এবং সে ওর মনস্টার হয়ে গেছেন। উনি যা করতেছেন ভাবতেছেন উনি ঠিক করছেন। ওনার 30, 40, 50 জন বড় বড় সাংবাদিক এসে ওনাকে তেল দিচ্ছেন। উনি গুম করছেন, গুম জননী হচ্ছেন, কেউ একটা শব্দ বলে না। এবং যে ছেলেটা গুম হচ্ছে তার নামে আরও বাজে কথাগুলো ছেড়ে দিচ্ছে যে না ওনার গুম করাটাকে জাস্টিফাই করতেছেন। উনি এক্সট্রা জুডিশিয়াল মার্ডার করছেন, সাংবাদিকদের একটা বড় অংশ সেই এক্সট্রা জুডিশিয়াল মার্ডারকে সাপোর্ট করছেন। কি ভয়াবহ জার্নালিজম হচ্ছে। আমাদেরকে খুব ভালো রিসার্চ করে দেখাতে হবে যে কিভাবে আমরা এই যে তাকে গুম জননী বানিয়েছি বা সে একটা চোরতন্ত্রের আপা হয়েছেন। তাকে এই যে এই জিনিসটা আমাদের খুব ভালো রকমের রিসার্চ, খুব ভালো রকমের জার্নালিজম করে দেখাতে হবে যে এই যে কীভাবে কারা তাকে এই জায়গাটায় নিয়ে এই জায়গাটায় বানিয়েছে। এটা আমাদের করতে, এটা আমাদের এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এই শহীদদের প্রতি আমাদের এটা কর্তব্য। ওনাদের স্মৃতিকে যদি আমরা সারা জীবন ধারণ করতে যাই তাহলে এই কাজটা আমাদের করতে হবে। আর হচ্ছে যে আমরা অ্যাট দ্য সেম টাইম যারা ভবিষ্যতে জার্নালিজম করছেন বা জার্নালিজম এই যে হ্যাজার্ড যেগুলো খুব হোস্টাইল এনভায়রনমেন্টে যারা কাজ করছেন তাদের জার্নালিজমটাকে আমরা সেভ করতে চাই। এই শহীদদের দিকে তাকিয়ে যেন হাসান মেহেদীকে যেভাবে কাছের থেকে গুলি করছে বা একটা ছেলে যে বাইরে থেকে গুলি খাচ্ছে, এখন দেখা যাচ্ছে অনেকগুলো ডেথই অ্যাভয়েডেবল ছিল যদি তারা সেফটি ইকুইপমেন্ট নিতেন। আমাদের এই জায়গাটা করতে হবে এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়ন, আমাদের প্রত্যেকটা রিপোর্টার্স ক্লাব, আমাদের প্রত্যেকটা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, আমাদের সবার একযোগে এই আওয়াজটা তোলা উচিত যে আমাদের বেতনের জায়গায় যেই জার্নালিজম করতে আসবেন, সে আন্ডারগ্রাউন্ড পত্রিকাই হোক, ওয়েবসাইটই হোক, তাকে একটা ভালো রকমের একটা বেসিক মিনিমাম পেমেন্ট দিতে হবে। আপনি এইটার নিচে দিবেন, সরি আপনি আইসেন না, জার্নালিজম করতে আইসেন না। জার্নালিজম করতে হলে আপনার টাকা খরচ করতে হবে। আপনি এসে একটা হাতে একটা প্রেস কার্ড ধরায় দিলেন বা একটা আইডি কার্ড ধরায় দিলেন, দিয়ে বললেন যে এই তুমি জার্নালিজম করে খাও, এটা যাতে না হয়। এবং এটা খুবই প্রকট হচ্ছে গ্রাম অঞ্চলে, ডিস্ট্রিক্টে বড় বড়, এখানে অনেকে বড় বড় লম্বা লম্বা কথা করেন ইয়েতে, অনেক ওনারা দেখবেন যে খুব বড় বড় কথা বলছেন, উনি এইটা করছেন ওইটা বলছেন, অথচ ওই টিভি স্টেশনে যার মালিক হয়তো $500 মিলিয়ন মালিক, সে ওই টিভি স্টেশনের মালিকই তার মাগুরা প্রতিনিধি, লক্ষ্মীপুর প্রতিনিধি বা যশোর প্রতিনিধি বা নোয়াখালী প্রতিনিধিকে কিচ্ছু দিচ্ছেন না, 2000 টাকা দিচ্ছেন বা একটা কার্ড ধরায় দিচ্ছেন, এই তুমি এটা কইরা খাও, বেতনই দিচ্ছেন না। এক্সপ্লয়টেশনের তো একটা সীমা আছে, এই প্রত্যেকটা লোকের মুখ উন্মোচন করা উচিত। আপনি বেসিক মিনিমাম পেমেন্ট আমার দিতে হবে। আমি কিছুদিন আগে এই ইয়ে নিয়ে একটা কথা বলেছিলাম, কি যেন ওয়েস্ট বোর্ড নিয়ে। আমি ওয়েস্ট বোর্ডের অপোজ না, কিন্তু আমি চাই তার আগে সবার আগে আমাদের বেসিক মিনিমাম পেমেন্টটা ঠিক করতে হবে। এটা পুরো পৃথিবীর বেশিরভাগ দেশেই আছে, আমাদের দেশে গার্মেন্টস ওয়ার্কারদের জন্য আছে, নৌ পরিবহন শ্রমিকদের জন্য আছে, সবার জন্য একটা ফ্লোর, একটা এর নিচে দিয়ে দেওয়া যাবে না। আপনি যদি সাংবাদিক কারো হন তাকে এর নিচে দেওয়া যাবে না। আর সাংবাদিককে যদি আপনি হোস্টাইল এনভায়রনমেন্টে কাজ করতে পাঠাইতে চান তাকে আপনার সেফটি ইকুইপমেন্ট দিতে হবে। তাহির জামান প্রিয় বা হাসান মেহেদী এরা বেঁচে থাকতেন যদি তার সেফটি ইকুইপমেন্ট থাকতো, যদি তাকে আমরা হেলদি একটা বেনিফিট দিতে পারতাম, তারা আরও চিন্তা ভাবনা করে আরও তারা রিপোর্টটা ছাড়তেন না। সবাই আমরা এখানে এসেছি রিপোর্টিং করতে, এটা একটা নেশা, আমরা এই নেশার টানে আমরা এখানে এসেছি। এটাকে যেন কেউ এক্সপ্লয়েট না করতে পারে, সে যত বড় পাওয়ারফুল লোকই হোক, এই নেশাকে কেউ যেন এক্সপ্লয়েট না করতে পারে। আমি আপাকে বলছি, আমরা প্রিয়কে ভুলবো না, আমরা হাসান মেহেদীকেও ভুলবো না, আমরা যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন কাউকে ভুলবো না। আপনারা নিশ্চিত থাকবেন আমরা নতুন বাংলাদেশে নতুন ফ্যাসিবাদ বিরোধী জার্নালিজম হবে, যাতে বাংলাদেশে আর একটা ফ্যাসিবাদ যাতে না তৈরি হয়। হাসিনা একটা মনস্টার চলে গেছে, আর একটা মনস্টার জন্য এখানে না তৈরি হয়, সেটার ব্যাপারে আমাদের শপথ, এই শপথটা আমাদের সবার নিতে হবে।
আর আবারও আমি বলছি, জার্নালিজম বাংলাদেশে সুষ্ঠুভাবে খুবই ইন্ডিপেন্ডেন্টলি জার্নালিজম হবে, কিন্তু জার্নালিস্টদের লাইফটাকে আমার সেভ করতে হবে।